হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টি20 এর মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.4.1 যে অ্যাক্টিভিটিস আছে সামারি রাইটিং, এটা দেখব। তো আমাদের বলছে যে হোল ইন দ্য ফ্যান্স अगेन এন্ড রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি। আমরা যে হোলস ইন দ্য ফ্যান্স গল্পটা পড়ছি, এটা সামারি লিখতে বলছে। তো দ্য স্টোরি রিফ্লেক্ট অন হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার এন্ড হোয়াই। কন্ট্রোল মানে কিভাবে আমরা রাগটাকে কন্ট্রোল করব এবং কেন করব। স্মল বয় ইন আ ভিলেজ ইউজ টু লস টেম্পার। সে তার কি হারিয়ে ফেলে? মেজাজ হারিয়ে ফেলে। অ্যান্ড স্লাইটিয়েস্ট এক্সকিউজ অ্যান্ড হার্ট আদার, এবং অন্যের আঘাত দিত। সো হিজ ফাদার ট্রাই টু স্টপ হিম। সে সবসময় কি করতো? হিজ ফাদার ট্রাই টু স্টপ হিম ফ্রম ডুইং দ্যাট। তার বাপ তাকে চাইছিল যে এই ধরনের এটা কন্ট্রোল করার জন্য, এটা বন্ধ করার জন্য। হি টোল্ড হিম টু হ্যামার নেইলস। সেই তাকে বললো যে তুমি তোমার নেইলে হ্যামার দিয়ে আঘাত করো। ইনটু দ্য ফ্যান্স মানে হি টোল্ড হিম টু হ্যামার নেইলস ইনটু দ্য ফ্যান্স, যাতে সেই যখনই রাগ ওঠে তখন তিনি বলেন যখনই রাগ ওঠে যেন সেই বেড়ায় ফেরেক গাথে। And whenever he got angry and to fool those out, whenever he got calm, এবং যখন শান্ত হয় তখন তা তুলে ফেলতে বলেন। Later he showed his son that the hole in the fence still remained. পরে তিনি তার ছেলেকে দেখালেন যে বেড়ায় ফুটোগুলো রয়ে গিয়েছে। Finally the boy realized that he hurt someone and scare remain even after saying sorry. তো সে যখন কাউকে মানে কি করে, কাউকে ব্যথিত করে, তখন কিন্তু যদিও সরি বলা হয় কিন্তু এটাতে তার হার্টটা কিন্তু থেকেই যায়। সো উই নিড টু হ্যাভ লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন আওয়ার হার্ট। তাই আমাদের সবসময় প্রয়োজন আমাদের কাইন্ডনেস বা লাভ আমাদের হার্টে থাকা, বা অন্যকে আঘাত না করা। এই ছিল সামারি। তো এই ছিল আজকের আয়োজন। চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অষ্টম শ্রেণীর ধারাবাহিক ভিডিও পেতে প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো চেক করতে পারেন। আপনি যদি মিস করে থাকেন আপনি চাইলে ফেসবুক পেজে অ্যাড থাকতে পারেন, আর অন্যান্য ভিডিও পেতে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।